হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আবার আমি চলে আসলাম আমার ওয়াইফকে নিয়ে। আজকে ওয়াইফের অ্যাকচুয়ালি পরীক্ষা ছিল, সি-টেট পরীক্ষা। তো খুব ভোরবেলা উঠে আমরা আজকে বেরিয়েছিলাম। যখন আমরা বাড়িতে বেরোচ্ছি তখন একদম চারদিকটা অন্ধকার, কী আর বলবো, ঘুটঘুটে অন্ধকার। সেই সময় সকালবেলা বেরিয়েছি। আর ওর যেহেতু সি-টেট পরীক্ষা ছিল, ওর সিট পড়েছিল কলকাতায়। তো কলকাতা যাওয়ার সময় আমরা শিয়ালদা স্টেশন থেকে নামলাম। শিয়ালদা স্টেশনে নামার পর তারপর পরীক্ষা দিতে নিয়ে গেলাম। তারপরে এসে আমরা শিয়ালদা স্টেশনে ভিডিও করলাম, তোমাদেরকে শিয়ালদা স্টেশনটা দেখাচ্ছি, ভালো করে দেখে থাকো। 2024 সালে, মানে এই বছরে শিয়ালদা স্টেশনটা কেমন দেখতে হয়েছে তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি শিয়ালদা স্টেশনকে বলা হয় আমাদের ভারতে যত রেল স্টেশন আছে, ব্যস্ততম রেল স্টেশন আছে, তার মধ্যে অন্যতম সেরা স্টেশন। ছোটোবেলায় আমি মনে করতাম এই স্টেশনের নাম আবার শিয়ালদা, এখানে কি শিয়াল থাকে? আদতে শিয়ালদা স্টেশনের নামটি শিয়াল থাকার কারণে হয়নি। পুরনো অভিধান অনুযায়ী শিয়াল শিয়রে বা পূর্ব দিকে, এবং ডিহি কথার অর্থ হচ্ছে গ্রাম। বলা হয় সুতানটি, গোবিন্দপুর, কলকাতা, এই তিনটে অঞ্চল মিলে কলকাতা পত্তনের পর সেই শিয়ালডিহি অঞ্চল গঠিত হয়েছিল, যা কালক্রমে শিয়ালদা নামে পরিচিত হয়েছে। এখন বর্তমানে নাম, সরকারি নাম শিয়ালদহ। তো এটা অন্যতম সেরা ব্যস্ততম রেল স্টেশন। বলা হয় যে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে, প্রত্যেকটা জেলা, তাছাড়া কলকাতার আর যেসব অঞ্চল আছে, সব কটা অঞ্চলকে এই স্টেশনটাকে যুক্ত করে। অর্থাৎ এই স্টেশন থেকে তুমি কলকাতার সব জায়গায় তুমি যেতে পারবে। আর এছাড়া অন্য ছোট ছোট জায়গা, অন্য রাজ্যেও তুমি এই স্টেশনের মাধ্যমে পৌঁছাতে পারবে। সুতরাং এই স্টেশনের মাহাত্ম্য অনেক অনেক বছর আগে এটা গঠিত হয়েছিল। সেটা তোমাদেরকে বলছি কত সালে। প্রায় এই স্টেশনটি গঠিত হয়েছিল 1862 সালে, মানে এটা চালু হয়েছিল 1862 সালে, প্রায় 161 বছর আগে। আর বিদ্যুতীকরণ করা হয় 1960 সালে, প্রায় 64 বছর আগে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যারা কলকাতায় আসবে তারা অবশ্যই শিয়ালদা স্টেশনে আসবে। কারণ কি, এটা হচ্ছে এমন একটা জায়গা, এটা না দেখলে তোমাকে কলকাতা কী জিনিস সেটা তোমার অনুভব হবে না। মানে শিয়ালদা স্টেশনটা, তার চারপাশটা কেমন, ভালো করে দেখবে। আমি খুব শর্ট সময়ে যে কটা পারি ভিডিও করে নিয়েছি, তোমাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারিনি। কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, ট্রেনের স্টেশনের ভিতরে ভিডিও করা বারণ, অনেকে অবশ্য করে, সেটা চুপি চুপি করতে পারে, কিন্তু আমি করিনি। ওরা বললো যে যদি ভিডিও করতে হয় তাহলে পারমিশন নিতে হয়। তো আমাদের অত সময় ছিল না বলে আমরা ভিতরটা করিনি, বাইরে থেকে করে তোমাদেরকে শেয়ার করছি। বন্ধুরা, এই ভিডিওটাকে দেখে যদি তোমাদেরকে একটু আনন্দ দিতে পারি, অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান তোমাদের ফোনে পেয়ে যাও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।